নমস্কার, পৌঁছে গেলাম আর এক জায়গাতে। আর এই জায়গা থেকে দেখাবো অর্থাৎ এই জায়গায় কি চলছে নিশ্চয়ই এলাকার মানুষজন বলবে। তবে এই এলাকায় আজকের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সমবায় নির্বাচন। আর এই সমবায় নির্বাচনে কে জয়ী হবে এখনও কিছু বলা যাবে না, কারণ যারা ভোটার তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেখানে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ভোট দেওয়া শুরু হয়েছে। তবে এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে নামখানা ইউনিয়ন রাসমণি বালিকা বিদ্যানিকেতন বিদ্যা মন্দির যেটা রয়েছে, এই জায়গাতেই কিন্তু ফলাফল অর্থাৎ এই জায়গায় গণনা হবে, তারপরে কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তবে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্ব রয়েছে, অর্থাৎ নামখানা থানা থেকে শুরু করে যে সমস্ত থানা যারা দায়িত্ব রয়েছে এবং অন্যান্য যারা এই ইলেকশনের যারা প্রতিনিধি, তাদের একটা ইলেকশনের একটা কার্ড রয়েছে, একটু দেখাতে বলবো, এটা একটু দেখাতে বলবো, দেখান, কোনো অসুবিধা নেই। এনারা এই জায়গায় এসে ডিউটি দিচ্ছেন, বুঝতে পারছেন, এটা হচ্ছে এই দেখেছেন, এটা হচ্ছে ডিউটি দিচ্ছেন, অর্থাৎ প্রত্যেকে এই জায়গায় কিন্তু এসে তারা তাদের কাজ করছেন। আর আমরা সরাসরি সম্প্রচার করছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই নির্বাচনে অর্থাৎ 2026 যেহেতু বিধানসভা ভোট রয়েছে, তার আগে এই নামখানা দক্ষিণ 24 পরগনার নামখানার এই যে সমবায় নির্বাচন যেন কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই জায়গা দেখলেই বোঝা যায়। কারণ এই জায়গায় যেভাবে আঁটো নিরাপত্তা দেওয়া হয়েছে, যেভাবে ভোটাররা নিরাপদে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দেবেন, সব ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যারা নির্বাচনের দায়িত্ব রয়েছে তারাও কিন্তু সেই ব্যবস্থা করেছে। তবে এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের কাছে যাওয়া, এই কেন্দ্রে আজকের কি হচ্ছে, কিভাবে ভোট হচ্ছে, কি নিরাপত্তা পাচ্ছেন, নিশ্চয়ই তাদের কাছ থেকে জানবো। দাদা, আপনারা তো এখানকার জনপ্রতিনিধি, তো এই যে ভোট, সমবায় ভোট অর্থাৎ নামখানার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় আজকের যেভাবে ভোট হচ্ছে, কি বলবেন? আপাতত এখন পর্যন্ত আমরা যা দেখছি ভোট ভালোভাবেই শুরু হয়েছে। নামখানা নারায়ণগঞ্জ যে স্কুলে ভোটটা হচ্ছে, কালীনগর স্কুলে, ওখানে একটু প্রাথমিকভাবে আমরা দেখলাম তৃণমূলের কংগ্রেসের যারা প্রার্থী আছে তারা ওখানে কতজন প্রার্থী রয়েছে? ওখানে আছে 8 জন প্রার্থী। মোট কতজন প্রার্থী? মোট টোটাল নামখানা এলেছে 33 জন প্রার্থী। সমবায় নির্বাচন 33 জনের বড় হবে ওখানে। এটা কি রাজনৈতিক? অরাজনৈতিক। এখানে তৃণমূলের, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে এইখানে নির্বাচনটা সমবায় কৃষক বন্ধুদের নির্বাচন, যারা সমবায়ের সঙ্গে যুক্ত। এখানে সমবায়ে কোনো রাজনৈতিক রং লাগানো উচিত নয়। আমরা গণতান্ত্রিক মোর্চার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু অন্যান্য দল দেখছি তারা তাদের ব্যানার ফেস্টুনে সমস্ত তৃণমূল কংগ্রেস তাদের মমতা ব্যানার্জি অভিষেকের ছবি দিয়ে লাগিয়েছে, সিপিএমও লড়ছে, তাই আমরা বলছি এরা তৃণমূল। কিন্তু আমরা প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চার পক্ষ থেকে নির্বাচনে লড়ছি। তো এই ভোট এবং আমাদের প্রতীক চিহ্ন মঙ্গল ঘট। আমাদের সকাল 8টায় শুরু হয়েছে, সকাল 8টা থেকে শুরু হয়েছে, বিকেল 4টে পর্যন্ত চলবে। তারপরে এইখানেই গণনা হবে। এখানে বলতে কোথায়? এই রাসমণি বালিকা বিদ্যালয় হবে। আমাদের মোট নামখানা এলএসের 7টি মৌজা, এই 7টি মৌজাতেই ভোট গ্রহণ হচ্ছে, কিন্তু গণনা হবে রাসমণি বালিকা বিদ্যালয়। 2026-এর আগে যেহেতু এই সমবায়ের ভোট হচ্ছে, অর্থাৎ এটাকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনারা? এটাই আমরা মনে করছি। 2026-এর আগে একটাও সাগর বিধানসভার মধ্যে পড়ে, এটা অ্যাসিস্ট টেস্ট, এবং আমরা আশাবাদী এখানে আমাদের প্রার্থীরা জয়লাভ করবে। আপনাদের ঘট চিহ্নে যারা দাঁড়িয়ে, আমাদের মঙ্গল ঘট চিহ্নে যারা প্রার্থী তারাই জয়লাভ করবে। আপনার নাম? আমার নাম জয়দেব ঘোড়ই। অর্থাৎ জয়দেব বাবুর সঙ্গে কথা বলে আপাতত বোঝা গেল যে এই জায়গায় যে নির্বাচনটা হচ্ছে সেটা কিন্তু এক ধরনের নির্বাচন বলতে আপনারা জানেন প্রত্যেকেই যে ভোটাভুটি যখন হয় তখন কেউ বিজয়ী হয়, কেউ আবার হেরেও যায়। তো বিজয়ী যারা হয় তারা আনন্দ করে বাড়ি ফেরে, এটা ঠিক, কিন্তু জনগণ যাকে চাইবে অর্থাৎ জনগণ যাকে ভোট দেবেন সেখান থেকেই কিন্তু তার ফলটা পাওয়া যাবে। তবে আরেকজন দাদা রয়েছে, দাদার সঙ্গে একটু কথা বলা। দাদা, যেখানেই আমরা দেখি না কেন 2026-এর এই যে আগে নামখানার যে সমবায় ভোট, যেটা আপনাদের এলাকায় দেখছি আঁটো নিরাপত্তার ব্যবস্থা, এবং যারা এই নির্বাচনের প্রতিনিধিরা দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে রয়েছে, তারা প্রত্যেকেই রয়েছে। তো এটা মনে হচ্ছে যেন সেই বিধানসভার আগে যেন একটা বড় অঙ্কের বড়ভাবে দেখা না। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি প্রশাসনিক তৎপরতা অনুযায়ী যে গণতন্ত্র মাধ্যমে মানুষের যে ভোট প্রক্রিয়াটাকে সঠিকভাবে হোক প্রশাসন করছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সব জায়গায় সুস্থভাবে এখন ভোট হচ্ছে। কিন্তু আজকে যে ভোটটা হচ্ছে সমবায়ের ভোট, দীর্ঘ 15 বছর ধরে সমবায়কে একতরফাভাবে টিএমসিরা তাদের দখলে কুক্ষিগত করে গেছে। তাই তার যে প্রতিনিধি নির্বাচন, মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে নামখানা এলএসএ তথা 7টা মৌজার
সর্বস্তরের মানুষ বেরিয়ে কৃষকজীবীরা আজকে তাদের মূল ভোট প্রয়োগের যে অধিকারটা তারা ফলন করছে, এবং আমরা যে এলাকায় ঘুরে দেখেছি বা প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চা বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে। মানুষের যে স্বতঃস্ফূর্ত চিন্তাভাবনা, টিএমসির এই যে দুর্নীতি, দীর্ঘদিনের যে কুক্ষিগতা রেখে সমবায়কে একটা কলঙ্কিত করা এবং গণতন্ত্রকে হত্যা করা, এবং সমবায় একটা নিরপেক্ষ সমবায়, যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল সমবায়ের মাধ্যমে উন্নতি সাধন হতে পারে, সেখানে হচ্ছে সমবায়কে রাজনীতির রং লাগানো, সেটাকে মানুষ দেখছে, তার নিশ্চিত জবাব আজকে দেবে। এটা কি রাজনৈতিক ভোট বলে আপনার মনে হয়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন, এটা কখনো কোনো রাজনীতি না, সমবায় কৃষকদের স্বার্থে, প্রান্তিক মহিলাদের স্বার্থে, প্রান্তিক শ্রমজীবী মানুষের স্বার্থে এই ভোট। কিন্তু আজকের এই টিএমসি সরকার 2011 থেকে আসার পরে সব জায়গাটাতেই রাজনীতির রং লাগিয়ে দিয়েছে। তাই আজকে নামখানাবাসী একদম নিশ্চিত করে নিয়েছে এই সমবায়কে গণতন্ত্র যারা হত্যা করেছে, তাই সেই গণতন্ত্র হত্যাকারীদেরকে হাঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে মঙ্গল ঘর চিহ্নে ভোট দিয়ে সমবায়কে একটা কলঙ্কিত মুক্ত করবে, একটা মঙ্গল করবে। আজকে সন্ধ্যায় সেই রেজাল্ট আছে। কোথায় রেজাল্টটা হবে? রেজাল্টটা এখানেই হবে, রাসমণি বালিকা বিদ্যালয়, এখানে আছে, আজকে কাউন্টিং আছে। এবং কোন কোন জায়গায় ভোট কেন্দ্র পড়েছে? টোটাল হচ্ছে আমাদের 7টা মৌজার মধ্যে পড়েছে। একটা হচ্ছে শুরু করছে দক্ষিণ চন্দনপিড়ি রয়েছে, উত্তর চন্দনপিড়ি রয়েছে, দারিংনগর রয়েছে, আমাদের দেবনগর হাই স্কুলে ওখানে হচ্ছে দেবনগর মৌজা, শিবনগর মৌজার হচ্ছে শিবনগর প্রাইমারি স্কুলে চলছে, এবং নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ এপি স্কুলে হচ্ছে, এবং নামখানা এপি স্কুলে চলছে। টোটাল আমাদের 7টা কেন্দ্রে আমাদের ভোট চলছে। আর আমরা আশাবাদী এইটা হচ্ছে আমাদের হচ্ছে সমবায় ভোট। এটা যদিও হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক ভোট নয়, কিন্তু মানুষ রাজনৈতিকভাবে যে কলঙ্কিত করেছে সমবায়কে, সেই সমবায়কে প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চার হাতে তুলে দেবে। আগামী 2026-এ এই দুর্নীতিমুক্ত চোর সরকারকে, যারা সারা পশ্চিমবঙ্গে ক্ষতি করছে, আজকে চাকরি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যে পুরো ক্যাবিনেট তারা হচ্ছে জেলের মধ্যে রয়েছে, এই সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবে, এটা আমাদের কাছে আশাবাদী। আপনার ঘর চিহ্ন হলে তাহলে ভারতীয় জনতা পার্টি কোথায় থাকবে? প্রগতিশীল গণতন্ত্র মোর্চা হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষ, আর প্রত্যেকটা পশ্চিমবঙ্গে লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। প্রগতিশীল গণতন্ত্র মঞ্চ হচ্ছে সমবায় ভোটের মধ্যে। কি নাম আপনার? অভিজিৎ মাইতি, নামখানা মণ্ডল এলএসএ। অর্থাৎ বোঝা গেল এখানে একটু আমরা দেখতেই পাচ্ছি যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যাদের সঙ্গে কথা বলছিলাম, আর এই মুহূর্তে যেহেতু এই জায়গাতেই ফলাফল ঘোষিত হবে বিকেল 4টে, তবে সেক্ষেত্রে একটা জায়গা বোঝা গেল যে এই ভোটাভুটিটা দেবে কিন্তু কৃষক এবং যারা মহিলা, শ্রমজীবী মহিলা, তারাই ভোটটা দেবেন। তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট এই মুহূর্তে। তবে এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুলিশের গাড়িও রয়েছে, একটু দেখাতে বলবো। এখানে যেহেতু আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কারণ ভোট কেন্দ্রগুলিতে প্রায় দেখা যায় প্রতিনিয়ত সেখানে একটু আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা থাকে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে মাঝে মাঝে ছোটোখাটো ঘটনা ঘটে যায়, সেগুলোকে যাতে না ঘটে সেক্ষেত্রে পুলিশের গাড়ি আমি দেখতে পাচ্ছি, ওই দূরে পুলিশের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে। তারপর প্রশাসনের যে নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, অর্থাৎ বোঝাই গেল। তবে এখানে যারা এই ভাইদের দেখতে পাচ্ছি, এরা একটু দায়িত্বে রয়েছে। কার্ডটা একটু দেখাতে বলবো। কার্ডটা রয়েছে, ইলেকশন ডিউটি দিচ্ছেন, এই ইলেকশন ডিউটিটা দিচ্ছেন। আচ্ছা, ইলেকশন ডিউটি তো দিচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা হচ্ছে না, আমরা এই গাড়ির ড্রাইভার, আমরা ইলেকশনে গাড়ি দিয়েছেন, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। এলাকা পিসফুল রয়েছে তো? হ্যাঁ, এলাকা পিসফুল। প্রশাসন এসেছিলেন তো? প্রশাসন এসছে, প্রশাসন প্রত্যেকটা ক্যাম্পে আছে, এখানেও আমাদের এখনও স্থায়ী আছে, প্রশাসনকে প্রত্যেকটা ক্যাম্পে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই কিছু সমস্যা নেই, কোনো সমস্যা না না, কোনো কি নাম আপনার? আমার নাম আশিক। আশিক? হ্যাঁ, আশিক আলী। অর্থাৎ বোঝা গেল যে এই জায়গায় যে ভোট হচ্ছে বা নির্বাচনটা হচ্ছে, সেখানে কোনো রকমের কোনো সমস্যা নেই। যারা ইলেকশনের যে তারা গাড়ি নিয়ে এসছে, তারা ডিউটি দিচ্ছে, তারা কিন্তু একটা পরিষ্কার কথা বললেন যে জনগণ অর্থাৎ যারা ভোট দিচ্ছেন তারাই ঠিক করবে যে এই ভোটে ফলাফলটা কি হবে। অর্থাৎ আমরা এই যে নামখানার যেখানে ঠিক 4টের সময় এই যে নামখানা ইউনিয়ন রাসমণি বালিকা বিদ্যা মন্দির, তার সামনে থেকেই সরাসরি সম্প্রচার করলাম, আপনাদের দেখালাম। আর আমরা এরপরে ঠিক হয়তো এই জায়গায় পৌঁছাবো, যেখানে এখানে রেজাল্টটা যখন হবে, ফলাফলটা যখন ঘোষণা হবে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে যে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে সুন্দরবন পুলিশ জেলার, সেটা কিন্তু বোঝাই যায়। কারণ এলাকার মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা, জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা, তবে তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে এই এলাকা কিন্তু পিসফুল রয়েছে। অর্থাৎ আপাতত এই পর্যন্ত, এরপরে নিশ্চয়ই আপনাদের আপডেট
এরপরেই দেবো, নিশ্চয়ই দেখাবো, যে আপনারা দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন।